আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনৈতিক নেতা বা নেত্রীর জন্মদিন গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি দিন। তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন, এটি বাংলাদেশের যে কালচার সেখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়, উদযাপিত হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ 28 সেপ্টেম্বর, তার জন্মদিন। তার দলের নেতাকর্মীরা ও তাদের প্রিয় নেত্রীকে স্মরণ করলো তার জন্মদিনে, এটি একটু দেখার বিষয়। এটা তো স্পষ্ট যে সরকারের তরফ থেকে শেখ হাসিনার জন্মদিন পালনে কোনো ধরনের সুযোগ, ন্যূনতম সুযোগ দেয়া হবে না, এটি বোঝা যায়। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তাদেরকে নিষিদ্ধ সংগঠনের তকমা দিয়ে তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও দলীয় সভাপতির জন্মদিন পালনে পিছিয়ে নেই নেতাকর্মীরা। আপনারা নিশ্চয়ই জানেন বা আপনাদের মনে আছে, গত বছরও 5 আগস্ট তার সরকারের পতনের পর 28 সেপ্টেম্বর খুব দ্রুতই এসেছিল। সেই 28 সেপ্টেম্বরও তার জন্মদিন কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে পালিত হয়েছে। অনেকেই অনেক ধরনের অনুষ্ঠান করেছে। তবে তখন ছাত্রলীগ নিষিদ্ধ ছিল না, আওয়ামী লীগের কার্যক্রমও তখন নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়নি। এবারের প্রেক্ষাপট কিন্তু পুরোপুরি আলাদা। কারণ একটি নিষিদ্ধ সংগঠন, আরেকটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু এবারই কেমন যেন চমকে দিয়েছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, রাজধানীর বিভিন্ন জায়গা, বিভিন্ন দেয়াল, বিভিন্ন তোরণের দুই পাশ ছেয়ে গেছে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছাপানো রঙিন পোস্টারে। এমনিতেই গত বেশ কিছুদিন ধরে রাজপথে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এবং সেই ঝটিকা মিছিল থেকে সেটি মিছিলের রূপ নিচ্ছে। সেই মিছিলে তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক গ্রেপ্তার অব্যাহত রয়েছে, তারপরও তাদেরকে দমানো যাচ্ছে না। এমনটি হচ্ছে রাজনীতির চিত্র, মানে রাজপথের চিত্র। তাহলে কি হলো, এবার ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এরকম একটি পরিবেশের মধ্যে শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এই যে পোস্টারিং করা হয়েছে, এতে কিন্তু সাধারণ নগরবাসীরাও একটু হতবাক হয়েছেন, চমকে উঠেছেন যে এটি কিভাবে হলো। এবং এই পোস্টারের ভাষাগুলো কি, আসবে আবার শুভ দিন, জননেত্রীর জন্মদিন, এসব স্লোগান লেখা পোস্টার বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে। এইসব ছবি আবার ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানিয়ে অনেকে অনেক রকমের পোস্ট করছেন, ছবি দিচ্ছেন এবং হাতে আঁকা ছবি দিচ্ছেন, তার পুরনো ছবি দিচ্ছেন, এভাবে দিচ্ছেন, তাতে লিখছেন শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, বাঙালি জাতির আশার বাতিঘর ইত্যাদি নানান বিশেষণ ব্যবহার করছেন যারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এসব পোস্টে এইসব কথা বলার পাশাপাশি শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছেন তার নেতাকর্মীরা বা তার সমর্থকরা। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরে শরীয়তপুরে রাতের আধারে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এটি গতকালকের ঘটনা। গতকাল শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে সদর উপজেলার একটি স্থানে এই কর্মসূচি পালন করেছেন এবং এই কর্মসূচির 1 মিনিট 47 সেকেন্ডের একটি ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, রাতের আধারে একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন কর্মসূচি পালন করেছে। পুলিশ এমন তথ্য পেয়েছে। তবে কোথায় এমন কর্মসূচি পালন করা হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তিনি বলছেন, পুলিশের হাতে আসা ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে। কারা এমন কর্মসূচি পালন করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে। পুলিশ এত সতর্ক, এত সক্রিয় কেন, এটি বুঝতে পারছে না, বা তারাও এটিকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিতে চায় কিনা সেটি একটি প্রশ্ন। এরপরে শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গোপালগঞ্জে, শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা খিচুড়ি রান্নার আয়োজন করেছিলেন। সেই খিচুড়ি রান্নার যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু পুলিশ জব্দ করেছে। এটি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।
এদিকে এই যে এইসব হচ্ছে 28 তারিখে, গত 25 সেপ্টেম্বর এনটিভি অনলাইনে একটি সংবাদ ছাপা হয়। তাতে বলা হয় শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে আওয়ামী লীগ। তারা মিছিলের ঘোষণা দিয়েছে, নানান কর্মসূচির ঘোষণা দিয়েছে, রিপোর্টটি বেশ বড়, এসব বলে সতর্ক করা হয়েছে। তার প্রেক্ষিতে পুলিশ মনে করেছে যে এবার এইসব কর্মসূচি দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা হয়তো আরো বাড়িয়ে তুলবে, তাই অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই ধরনের কোনো কর্মসূচি, মিছিল ইত্যাদি ইত্যাদি যা তারা করবে, তাদের কর্মসূচিকে কঠোরভাবে দমনের প্রস্তুতিও পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে দুর্গাপূজা উপলক্ষেও পুলিশের অতিরিক্ত ফোর্স রয়েছে মাঠে। পুলিশ মনে করছে আওয়ামী লীগের কেউ মাঠে নামলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় যেভাবে পোস্টারের বন্যা বইয়ে দিয়েছে, তাতে পুলিশের সক্রিয় উপস্থিতি আছে কিনা এটি নিয়েই আসলে প্রশ্ন উঠছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে আমরা অবস্থান নিয়ে আছি, আমরা সতর্ক আছি, সেটি আসলে যে ফাঁপা বুলি এটি আসলে মনে হচ্ছে। এখন বরং উল্টো পুলিশ মনে করছে মিছিল করার ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কৌশলী হয়ে উঠেছেন, তাদের কৌশলের সঙ্গে যেন পুলিশ পেরে উঠছে না। এবার বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে। তারা বলেছে, অনেক বড় একটি ঘোষণাপত্র তারা দিয়েছে, হাতে লেখা একটি প্রেস রিলিজ মতো তারা করেছে। সেখানে বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের ভরকেন্দ্র, স্থিতিশীলতা, ভারসাম্য, সমৃদ্ধি, শৃঙ্খলা, শান্তির মানদণ্ড, এরকম অনেক কথা তারা বলেছে। আরো বলেছে যে অসহায় মেহনতি দুঃখী মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, ভালোবাসার নাম হচ্ছেন শেখ হাসিনা। এটি তারা বলবেন তাদের প্রিয় নেত্রী। তো শেখ হাসিনার যে ৭৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু বেশ কর্মসূচি ঘোষণা করেছে। জানি না পুলিশ এসব সম্পর্কে জানে কিনা, জানে সম্ভবত, কিন্তু কি পদক্ষেপ তারা নিয়েছে সেটি হয়তো আমাদের দেখতে হবে। তারা কর্মসূচি নিয়েছে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করবে, দেশব্যাপী ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ করবে, খাদ্য উপকরণ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই শীর্ষক একটি ক্যাম্পেইন তারা পরিচালনা করবে। তারপরে দখলদার ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক শীর্ষক মিছিল তারা করবে। জানি না আসলে এইসব কর্মসূচি তারা কতটা পালন করতে পারবে, কতটা ছাত্রলীগ পারবে, এটি অনেকের মনে প্রশ্ন। কারণ সরকারের তরফ থেকে যে ধনুক ভাঙা পণ রয়েছে, তারা এগুলোকে প্রতিরোধ করবে, সে কারণে আসলে এই কথাগুলো বলছি। এটি ছাত্রলীগ কতটা করতে পারবে, নাকি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে এত আয়োজন পরিকল্পনা, এসব সত্ত্বেও আওয়ামী লীগের এসব কর্মসূচি সংশ্লিষ্টদের মনে উল্টো ভয় ধরিয়ে দিয়েছে কিনা, এমনটাও অনেকে কিন্তু মনে করছেন। আসলে এখন গভীরভাবে দেখতে গেলে এটি হিসাব নিকাশের পালা। আসলে হিসাব নিকাশ চলছে। কেন? আওয়ামী লীগকে প্রতিরোধ করতে নেমে কতটা প্রতিরোধ আসলে করতে পারছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা দেশে নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য। আর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন মরিয়া হয়ে উঠেছে, তারা রাজপথে নেমে জনগণকে এই বার্তা দেওয়ার জন্য যে আমরা হারিয়ে যাইনি, আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়িনি। এটি হচ্ছে এখন রাজনীতির একটি সমীকরণ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।